হ্যালো বন্ধুগণ, আমি সাধনা নতুন একটা ঝাঁকানাকা রেসিপিতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করছি বিনা তেলে ভীষণ হেলদি আর টেস্টি একটা ব্রেকফাস্টের রেসিপি। তার জন্য লাগবে না কোনো আটা, লাগবে না কোনো ময়দা, লাগবে না কোনো সুজি। আর এই রেসিপিটা ভাজার সময় এক ফোঁটা তেলও লাগবে না। ভীষণ হালকা ফুলকা অসংখ্য ছিদ্রযুক্ত জালিদার তৈরি হয়, খেতে ভীষণ মজার। আর একবার বানিয়ে খেলে মনে হবে যেন বারবার বানিয়ে খাই। বানানো ভীষণ সহজ। তো রেসিপিটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের কাছে অনুরোধ রইল। তো চলো দেখে নেওয়া যাক আজকের রেসিপিটি বানানোর জন্য প্রথমে একটা মিক্সিং বোলের মধ্যে আমি 2 কাপ পরিমাণে দিয়ে দেবো আতপ চাল। আজকের জলখাবারগুলো আমি আতপ চাল দিয়েই বানাবো। তাহলে দেখবে এই জলখাবারগুলো একদম দুধের মতো সাদা দবদবে ভীষণ সুন্দর দেখতে হবে, খেতেও দারুণ মজার। তো এখানে আমি 2 কাপ পরিমাণে আতপ চাল নিয়েছি। আতপ চালের পরিমাণটা তোমরা আরও বাড়িয়ে বা কমিয়ে নিতে পারো, তাতে কোনো সমস্যা নেই। এখন এই আতপ চালটাকে 2-3 বার একটু জল পাল্টে পাল্টে ধুতে হবে। খুব ভালো করে এইভাবে হাত দিয়ে একটু ঘষে ঘষে চালগুলোকে ধুয়ে নিতে হবে। চাল ধোয়া যে নোংরা জলটা, সেই জলটাকে ফেলে দিতে হবে। তারপরে ফ্রেশ জলের মধ্যে এই আতপ চালগুলোকে ভিজিয়ে রেখে দিতে হবে 3 থেকে 4 ঘন্টা। তো দেখো ফ্রেশ জল দিয়ে দিলাম। এখন ধামা চাপা দিতে হবে, মানে ঢাকনাটা বন্ধ করে 3-4 ঘন্টা আমি আতপ চালটাকে জলের মধ্যে ভিজিয়ে রেখে দেবো। তো বন্ধুগণ, এখন আমি তোমাদের 4 ঘন্টা পরে ঢাকনাটা খুলে দেখাচ্ছি। চালগুলো দেখো খুব সুন্দরভাবে ভিজে গিয়ে একদম ফুলে গেছে। চালের মধ্যে যে জলটা আছে সেই জলটাকে ফেলে দেবো, তারপরে চালগুলোকে একটু বেটে নিতে হবে। 4 ঘন্টা ভিজিয়ে রাখার কারণে চালগুলো বেশ অনেকটা নরমও হয়ে গেছে। তো চালগুলোকে আমি মিক্সিং জারের মধ্যে দিয়ে বেটে নিচ্ছি। তোমরা চাইলে কিন্তু শিলের মধ্যে দিয়ে একদম মিহি করে বেটে নিতে পারো। তো এখান থেকে আমি অর্ধেকটা পরিমাণে চাল প্রথমে মিক্সিং জারের মধ্যে দিয়ে দেবো। তো মিক্সিং জারের মধ্যে আমি প্রথমে অর্ধেকটা পরিমাণে ভেজানো আতপ চাল দিয়ে দিলাম। তার মধ্যে দিয়ে দেবো ওই কাপেরই 1 কাপ পরিমাণে ভাত। তো যে কাপ মেপে আমি 2 কাপ পরিমাণে আতপ চাল নিয়েছিলাম, সেই কাপেরই 1 কাপ পরিমাণে ভাত দিয়ে দিলাম। এই ভাতটা বাসি ভাতও হতে পারে, আবার টাটকা ভাতও দিতে পারো, মানে ফ্রেশ রান্না করা ভাতও দিতে পারো। তবে বাসি ভাত হলে রেসিপিটা আরও বেশি ভালো হয়। হাফ কাপ পরিমাণে জল দিয়ে একদম মিহি করে একটা ব্যাটার আমাদের তৈরি করে নিতে হবে। বেশি জল দেওয়া যাবে না, একদম অল্প পরিমাণে জল দিয়ে ঠিক এইরকম একটা গাঢ় ঘনত্বের ব্যাটার আমাদের তৈরি করে নিতে হবে। খুব বেশি যেন ব্যাটারটা পাতলা না হয়ে যায়। তো একদম মিহি করে দেখো ব্যাটারটাকে তৈরি করে নিয়েছি। এখন এই ব্যাটারটাকে একটা পাত্রের মধ্যে আমি ঢেলে নেব। তো বন্ধুগণ, ব্যাটারের ঘনত্বটা তোমরা দেখেই বুঝতে পারছো, ঠিক এই রকম করে একটা গাঢ় ঘনত্বের ব্যাটার আমাদের তৈরি করে নিতে হবে। আর এই ব্যাটারের মধ্যে যাতে কোনো রকম দানা ভাব না থাকে, একদম মিহি করে বেটে নিতে হবে। ঠিক একই রকমভাবে বাকি যে ভেজানো আতপ চালগুলো আছে সেগুলোকে মিক্সিং জারের মধ্যে দিয়ে বেটে নেব। তো এখন এই চালের মধ্যে আমি হাফ চামচ দিয়ে দেবো ইস্ট দিয়েই বাকি চালটাকে বেটে নেব। আর এই চালের মধ্যে একদম অল্প পরিমাণে জল দিয়ে চালটাকে একদম মিহি করে বেটে নেব। বেশি জল দেওয়া যাবে না, তাহলে ব্যাটারটা বেশি পাতলা হয়ে যাবে। তো দেখো একদম মিহি করে বেটে নিয়েছি। চালের এই ব্যাটারটাকে এখন এই পাত্রের মধ্যে আমি ঢেলে নেব। তো সমস্ত চালের ব্যাটারটাকে একটা পাত্রের মধ্যে ঢেলে নিয়েছি। তারপর একটা হাতা অথবা চামচের সাহায্যে খুব সুন্দর করে একদম ঘোটানাটা করে মিশিয়ে নিতে হবে। ব্যাটারের ঘনত্বটা ঠিক এই রকম হবে, খুব বেশি পাতলা হবে না, আবার খুব বেশি গাঢ় হবে না। একটা মিডিয়াম ঘনত্বের ব্যাটার আমাদের তৈরি করে নিতে হবে। এখন এই ব্যাটারটাকে একটা সাইডে আমি রেখে দেবো। আর এইদিকে দেখো একটা ছোট্ট বাটি নিয়েছি। এই বাটির মধ্যে আমি 1 চামচ দিয়ে দেবো চিনি। চিনির মধ্যে দিয়ে দেবো 2 চামচ রিফাইন্ড অয়েল, মানে সাদা তেল। এই 2 চামচ তেলই যা লাগবে, তাই ছাড়া কিন্তু এই জলখাবারে আর কোনো তেলের প্রয়োজন হবে না। তো মাত্র 2 চামচের মতো তেল দিয়ে চিনির সাথে খুব ভালো করে মিশিয়ে নেব। আর এই 2 চামচ তেল দেওয়ার কারণে এই জলখাবারগুলো একদম সফট নরম তুলতুলে তৈরি হবে, খেতেও অসাধারণ টেস্টি হবে। খুব ভালো করে সাদা তেলটাকে চিনির সাথে একটু মিশিয়ে নিয়েছি। এই মিশ্রণটাকে এখন চালের ব্যাটারের মধ্যে দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। তো চিনি আর তেলের মিশ্রণটাকে ব্যাটারের মধ্যে দিয়ে খুব ভালো করে একটা হাতা অথবা চামচের সাহায্যে খুব সুন্দর করে ঘোটানাটা করে মিশিয়ে নিতে হবে। খুব ভালো করে মেশানো হয়ে গেলে এর মধ্যে আমি স্বাদ মতো দিয়ে দেবো লবণ। লবণের পরিমাণটা বুঝে দিতে হবে, যাতে লবণের পরিমাণটা বেশি না হয়ে যায়। তো স্বাদ মতো সামান্য পরিমাণে একটু লবণ দিয়ে আবারও খুব ভালো করে ব্যাটারের সাথে মিশিয়ে নেব। তো সমস্ত কিছু দিয়ে ব্যাটারের সাথে খুব ভালো করে মিশিয়ে নিলাম। আর ব্যাটারের ঘনত্বটা ঠিক এইরকম হবে। একটা হাতা দিয়ে তুললে হাতার গায়ে ঠিক এইরকম একটা গাঢ় লেয়ার পড়বে। ঠিক এইরকম একটা ঘনত্বের ব্যাটার আমাদের তৈরি করে নিতে হবে। তারপরে ঢাকনাটা বন্ধ করে আরও 2-3 ঘন্টা ব্যাটারটাকে এইভাবে রেস্টে রেখে দিতে হবে।
তাহলে দেখবে ব্যাটারটা ফুলে একদম থালা ভরে যাবে। তো 2-3 ঘন্টা পরে ঢাকনাটা খুলে তোমাদের দেখাচ্ছি। দেখো ব্যাটারটা কিন্তু একদম ফুলে উঠেছে। আর যতক্ষণ না ব্যাটারটা এরকম ফুলে উঠবে ততক্ষণে কিন্তু রেস্টে রেখে দিতে হবে। তো যেহেতু থালাটা একদম পুরোপুরি ভরে গেছে, তাই এই ব্যাটারটাকে একটা বড় পাত্রের মধ্যে আমি ঢেলে নেব। তাহলে এর মধ্যে যে বাতাসটা আছে, বাতাসটা বের করে নিতে সুবিধা হবে। তো এই ব্যাটারটাকে একটা বড় পাত্রের মধ্যে আমি ঢেলে নিলাম। এর মধ্যে আমি হাফ চামচ ইস্ট দিয়েছিলাম, যার কারণে কিন্তু এই ব্যাটারটা ফুলে একদম থালা ভরে গেছে। যতক্ষণ না ব্যাটারটা ফুলে উঠবে ততক্ষণ অবধি কিন্তু ব্যাটারটাকে রেস্টে রেখে দিতে হবে। মিনিমাম 2-3 ঘন্টা অবশ্যই রেস্টে রেখে দিতে হবে। তাহলে দেখবে ব্যাটারটা ফুলে একদম থালা ভরে যাবে। আর হাফ চামচ ইস্ট কিন্তু অবশ্যই দিতে হবে। একটু ইস্ট দেওয়ার কারণেই কিন্তু এই জলখাবারগুলো অসংখ্য ছিদ্রযুক্ত আর হালকা ফুলকা তৈরি হবে। আর এইভাবে একটু নেড়ে ছেড়ে এই ব্যাটারের মধ্যে যে বাতাসটা আছে সেই বাতাসটাকে একটু বের করে নিতে হবে। ব্যাটারের ঘনত্বটা তোমরা দেখেই বুঝতে পারছো, ঠিক এইরকম একটা ঘনত্বের ব্যাটার আমাদের তৈরি করে নিতে হবে। তো ব্যাটারটা পুরোপুরি রেডি হয়ে গেছে। এখন জলখাবারগুলো তৈরি করে নেব। তার জন্য চলে আসলাম কড়াইয়ের কাছে। গ্যাসের ফ্লেমটা অন করে দিয়ে একটা ননস্টিকের প্যানের মধ্যে জাস্ট 1 ফোঁটার মতো সাদা তেল দিয়ে দিলাম। তারপরে একটা ভিজে কাপড় দিয়ে খুব ভালো করে তেলটাকে মুছে নিতে হবে। এবারে 1 হাতা করে ব্যাটার প্যানের মধ্যে দিয়ে দিতে হবে। এই সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রাখতে হবে। ব্যাটারটাকে দিয়ে জাস্ট হালকা করে একটু ঘুরিয়ে নেব। এই জলখাবারগুলো আমি একটু ছোট ছোট করে তৈরি করছি। আর এইভাবে কিছু সময় রেখে দিলেই দেখবে অসংখ্য ছিদ্রযুক্ত জালিদার তৈরি হবে। যতক্ষণ না অসংখ্য ছিদ্রযুক্ত তৈরি হচ্ছে ততক্ষণ এইভাবে কিন্তু রেখে দিতে হবে। যখন পুরোপুরি ছিদ্রগুলো তৈরি হয়ে যাবে তারপরে একটু ঢাকনাটা বন্ধ করে মিনিট খানেক রেখে দিতে হবে। তাহলে দেখবে উপরটা পুরোপুরি শুকিয়ে যাবে। তো দেখো ছিদ্রগুলো যখন তৈরি হয়ে গেছে তখন আমি ঢাকনাটা বন্ধ করে জাস্ট 1 মিনিট এইভাবে রেখে দেবো। গ্যাসের ফ্লেমটা অবশ্যই মিডিয়ামে রাখতে হবে। তো 1 মিনিট পরে ঢাকনাটা খুলে তোমাদের দেখিয়ে দিচ্ছি। দেখো উপরটা পুরোপুরি শুকিয়ে গেছে। আর যখন উপরটা পুরোপুরি শুকিয়ে যাবে তখন দেখবে জলখাবারগুলো অটোমেটিক্যালি কিন্তু প্যান থেকে উঠে আসবে। আর কতটা অসংখ্য ছিদ্রযুক্ত জালিদার তৈরি হয়েছে, একদম হালকা ফুলকা তৈরি হয়েছে, দেখেই তোমরা বুঝতে পারছো। ঠিক এই রকম করে প্রত্যেকটা জলখাবারগুলো আমি তৈরি করে নেব। পরের বারে কিন্তু আর 1 ফোঁটা তেলও দিতে লাগবে না, মোছাও লাগবে না। সরাসরি 1 হাতা করে ব্যাটার প্যানের মধ্যে দিয়ে দেবো। আর কিছু সময় এইভাবে রেখে দিলেই দেখবে অসংখ্য ছিদ্রযুক্ত জালিদার তৈরি হবে। যখন উপরটা পুরোপুরি অসংখ্য ছিদ্রযুক্ত তৈরি হবে তখন এটাকে একটু ঢাকনাটা বন্ধ করে মিনিট খানেক রেখে দেবো। তাহলে কি হবে, এই উপরটা পুরোপুরি শুকিয়ে যাবে। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে এইভাবে 1 মিনিট ঢাকনাটা বন্ধ করে রেখে দেবো। তো এখন আমি তোমাদের 1 মিনিট পরে দেখাচ্ছি। দেখো উপরটা কিন্তু পুরোপুরি শুকিয়ে গেছে। আর উপরটা যখন পুরোপুরি শুকিয়ে যাবে এই জলখাবারগুলো কিন্তু অটোমেটিক্যালি দেখো প্যান থেকে উঠে আসবে। আর দেখো কত সুন্দর হালকা ফুলকা অসংখ্য ছিদ্রযুক্ত জালিদার তৈরি হয়েছে, খেতেও কিন্তু অসম্ভব মজার হয়। আর বানানো তো ভীষণ সহজ। ঠিক এইভাবে কিন্তু প্রত্যেকটা জলখাবার আমি তৈরি করে নেব। তো বন্ধুগণ, এই জলখাবারগুলো তোমরা যদি বিকেলে বানাতে চাও তাহলে সকালবেলা প্রিপারেশানটা রেডি করে রাখবে। আর যদি পরের দিন সকালে বানাতে চাও তাহলে আগের দিন বিকেলবেলা প্রিপারেশানটা রেডি করে রাখবে। তাহলে দেখবে খুবই অল্প সময় ঝটপট করে জলখাবারগুলো তৈরি হয়ে যাবে। একে একে 3টের মতো আমি এখানে জলখাবার তৈরি করে নিয়েছি। এর সাথে তোমরা যে কোনো চাটনি, আচার অথবা নিজেদের পছন্দ মতো সবজি দিয়েও কিন্তু সার্ভ করতে পারো। একদম দেখো নরম তুলতুলে তুলোর মতো অসংখ্য ছিদ্রযুক্ত হালকা ফুলকা, খেতে অসম্ভব মজার হয়। তো আজকের রেসিপিটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানিও। ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিও। আর যদি নতুন বন্ধু হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকার অনুরোধ রইল। তাহলে যখন এরকম সুন্দর সুন্দর নতুন নতুন রেসিপি আপলোড করব সঙ্গে সঙ্গে নোটিফিকেশন আগে তোমার কাছে পৌঁছে যাবে। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একবার হলেও বাড়িতে ট্রাই করে দেখতে পারো। আশা করি তোমাদেরও ভীষণ ভীষণ ভালো লাগবে। তো আজকের মতো এই পর্যন্ত। সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।